হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকডিপ পয়েন্টে স্বাগতম। আজকে আমরা ফাংশনের বেসিক কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব, যে ফাংশন কি এবং একটি প্রোগ্রামে ফাংশনের প্রয়োজনীয়তা কি এবং ফাংশন ব্যবহার করার বেনিফিটগুলো কি। আমরা ইতিমধ্যে অনেকগুলো ফাংশন আমাদের প্রোগ্রামে ব্যবহার করেছি, যেমন প্রিন্টএফ ফাংশন আমরা ইউজ করেছি আমাদের আউটপুটকে কনসোল স্ক্রিনে ডিসপ্লে করার জন্য, তেমনি স্ক্যানএফ ফাংশন আমরা ইউজ করেছি ইউজার ইনপুট নেওয়ার জন্য। এরকম আরও অনেক ফাংশন দেখেছি, যেমন strlen, strcpy, গেটস ইত্যাদি। এগুলো সবই হচ্ছে বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এই ফাংশনগুলি অলরেডি সি লাইব্রেরিতে ডিফাইন করা আছে বা ইমপ্লিমেন্ট করা আছে, যা আমরা বারবার আমাদের প্রয়োজনে ব্যবহার করছি। এখন যদি আমরা এই বিল্ট ইন ফাংশনগুলোর ফাংশনালিটি খেয়াল করি, তাহলে ফাংশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রতিটি ফাংশন একটি পার্টিকুলার বা স্পেসিফিক টাস্ক সম্পূর্ণ করার জন্য ডিফাইন করা হয়েছে। যেমন strlen ফাংশন ইউজ করা হয়েছে একটি স্ট্রিং এর লেন্থকে বের করার জন্য। strcpy ফাংশন ইউজ করা হয় একটি স্ট্রিংকে অন্য একটি স্ট্রিংয়ে কপি করার জন্য। এভাবে প্রতিটি ফাংশন ইমপ্লিমেন্ট করা হয়েছে একটি সুনির্দিষ্ট টাস্ক সম্পূর্ণ করার জন্য। তাহলে এখানে আমরা ফাংশন সম্পর্কে একটা আইডিয়া পেলাম, যে একটি ফাংশন হচ্ছে কিছু ব্লক অফ কোড যা ইমপ্লিমেন্ট করা হয় একটি সুনির্দিষ্ট টাস্ক সম্পূর্ণ করার জন্য। এখন এই প্রিন্টএফ, স্ক্যানএফ, strlen এগুলো হলো বিল্ট ইন ফাংশন, যা অলরেডি সি লাইব্রেরিতে ইমপ্লিমেন্ট করা আছে। কিন্তু আমরা যখন নিজেরা কোনো একটি ফাংশন ইমপ্লিমেন্ট করব আমাদের নির্দিষ্ট কোনো একটি টাস্ককে সম্পূর্ণ করার জন্য, তখন সেই ফাংশনকে আমরা বলবো ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমরা ফাংশনের দুটি ভাগ পেলাম, একটি হচ্ছে বিল্ট ইন ফাংশন যা অলরেডি সি লাইব্রেরিতে ডিফাইন করা আছে, আর আরেকটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন যা আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করব। এতদিন আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করেছি, আজকে থেকে আমরা দেখব যে কিভাবে আমরা নিজে থেকে একটি ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটাকে ইউজ করতে পারি। এখন আমরা দেখি যে কিভাবে আমরা একটি ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি। একটি ফাংশন ডিক্লেয়ার করার কয়েকটি কম্পোনেন্ট রয়েছে। প্রথম হচ্ছে ফাংশনটি রিটার্ন টাইপ, অর্থাৎ আমরা যে ফাংশনটি ইমপ্লিমেন্ট করব সেটা যদি কোনো ভ্যালু রিটার্ন করে, সেটা হতে পারে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, বা হতে পারে কোনো ইউজার ডিফাইন ডেটা টাইপস যেমন অ্যারে, স্ট্রাকচার ইত্যাদি। সেই ডেটা টাইপসটা আমরা এখানে লিখব। আর যদি ফাংশনটি কোনো ভ্যালু রিটার্ন না করে, তাহলে ফাংশনটি রিটার্ন টাইপ হবে ভয়েড। ওকে, সো আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তারপর সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ফাংশন নেম। ফাংশন নেম কি? ফাংশন নেম হচ্ছে আইডেন্টিফায়ার। সো আমরা যে আইডেন্টিফায়ার, যে সকল রুলসগুলো আমরা ফলো করে একটি আইডেন্টিফায়ার নাম আমরা দিয়ে থাকি, সেই রুলসটা আমাদের এখানে ফলো করতে হবে। সো আইডেন্টিফায়ার কি এবং আইডেন্টিফায়ার ডিফাইন করার রুলসগুলো কি, সেটা আমি এই ভিডিওতে ডিটেলস বলেছিলাম। সো আমরা যখন একটি ফাংশনের নাম দেব, তখন আমাদের আইডেন্টিফায়ার ডিফাইন করার যে সকল রুলস আছে সেগুলোকে ফলো করতে হবে। এবং ফাংশনের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব মিনিংফুল নাম দেওয়ার, যাতে আমরা বুঝতে পারি যে ফাংশনের টাস্কটা কি। ওকে, সো আমরা যেমন ভেরিয়েবল আমরা যেমন ডিক্লেয়ার করছিলাম, যেটা মিনিংফুল নাম দিতাম যাতে আমাদের বোঝা যায় যে এই ভেরিয়েবলে আমরা কি স্টোর করতে যাচ্ছি, ঠিক তেমনি আমরা ফাংশনের নামও একটা মিনিংফুল দিব, যাতে আমরা বুঝতে পারি যে এই ফাংশনটার কাজটা কি। ওকে, তারপর হচ্ছে প্যারামিটার, এবং অনেক ক্ষেত্রে এটাকে আর্গুমেন্টও বলে। সো এই প্যারামিটার হচ্ছে অপশনাল, আমরা চাইলে এক বা একাধিক প্যারামিটার দিতে পারি, আবার এমটি বা ভয়েড রাখতে পারি। সো এটা ডিপেন্ড করছে আমাদের ফাংশনের টাস্কের উপর। ওকে, এবং প্যারামিটার পাস করার নিয়ম হচ্ছে, ফার্স্টে আমাদের প্যারামিটারের টাইপটা দিতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটি ইন্টিজার টাইপের কোনো একটি ভ্যালু আমরা এখানে পাস করতে চাই, তাহলে আমাদের ইন্ট লিখতে হবে। যদি ফ্লট হয় তাহলে ফ্লট লিখতে হবে। অর্থাৎ এই প্যারামিটারটা ডাটা টাইপসটা লিখতে হবে, তারপরে প্যারামিটারের নামটা দিতে হবে। ওকে, এবং যদি আমরা একাধিক প্যারামিটার দিই, তাহলে কমা দিয়ে দিয়ে আমাদের প্রতিটি প্যারামিটারকে পাস করতে হবে। তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা এক বা একাধিক স্টেটমেন্ট লিখবো একটি স্পেসিফিক টাস্ক করার জন্য। আর আমরা যদি ফাংশন থেকে কোনো একটি ভ্যালু রিটার্ন করতে চাই, অর্থাৎ আমাদের রিটার্ন টাইপ যদি ইন্টিজার হয় বা ফ্লট হয়, তাহলে আমাদের রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে আমরা সেই ভ্যালুটাকে রিটার্ন করব। আর যদি রিটার্ন টাইপ হয় ভয়েড, তাহলে আমাদের কোনো রিটার্ন স্টেটমেন্টের প্রয়োজন পড়বে না। সো আশা করি আমরা কিছুটা ধারণা পেয়েছি যে একটি ফাংশনে কি কি কম্পোনেন্ট রয়েছে। এখন আমরা একটি এক্সাম্পল দেখব এবং এক্সাম্পলের মাধ্যমে এই প্রতিটি টার্মকে বোঝার চেষ্টা করব। ওকে, এখন আমরা কোড ব্লকসে আমাদের একটি ফাংশন আমরা ইমপ্লিমেন্ট করব। সো আমাদের ফাংশনটার কাজ হবে দুটি নাম্বারের যোগফল বের করে দেওয়া। ওকে, তাহলে আমরা কিভাবে ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারি এখন। সো ফার্স্টে হচ্ছে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ দিতে হবে। সো আমাদের রিটার্ন টাইপ, সাপোজ আমরা চাচ্ছি যেটি ফ্লট নাম্বার রিটার্ন করুক আমাদের ফাংশনটি। সো আমাদের দুইটি নাম্বার আমরা নিব এবং দুটি নাম্বার হবে ফ্লট টাইপের, এবং দুটা যোগফল বের করে আমাদের ফ্লট টাইপের একটি নাম্বার আমাদেরকে রিটার্ন করবে। তাহলে ফার্স্ট আমরা কি লিখবো? রিটার্ন টাইপ ফ্লট, তারপর আমরা নাম দিব ফাংশনটির। সো আমরা লিখলাম অ্যাড। সো আমরা যেহেতু এডিশন করছি দুইটি নাম্বারে, সো আমরা অ্যাড দিলাম। তারপর হচ্ছে আমাদের প্যারামিটার দিব। সো প্যারামিটারটা আমরা দুইটি ফ্লট নাম্বার নিব, তাহলে আমাদের ফ্লট টাইপের টাইপ হবে এবং
প্যারামিটারের যেটা আমরা পাস করবো সেটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার। সো আমরা সাপোজ নাম দিলাম num1। সো এটা একটা আইডেন্টিফায়ার। সো আমরা একটা ভেরিয়েবল নাম যেমন দিই সেরকম একটি নাম আমরা দিলাম। সো এটা কোনো নির্দিষ্ট নয়, আমরা যা ইচ্ছে তাই দিতে পারি, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আইডেন্টিফায়ারের রুলসগুলোকে ফলো করা এবং একটা মিনিংফুল নাম দেওয়া। সো আমরা যেহেতু দুটি নাম্বারের মধ্যে যোগ করছি, সো আমি নাম দিলাম num1 এবং আমরা আরেকটি ফ্লোট নাম্বার নিব যেটা হচ্ছে আমরা নাম দিলাম num2। ওকে, এখন হচ্ছে আমাদের কার্লি ব্র্যাকেট শুরু হলো এবং এই ব্লকটার ভিতরে এখন আমরা স্টেটমেন্ট লিখবো। কি লিখবো? আমরা দুটি নাম্বারের যোগফল বের করব এবং সেটাকে আমরা রিটার্ন করব। সো আমরা সাপোজ আমি এখানে সরাসরি রিটার্ন লিখলাম এবং নাম 1 সাথে যোগ করে দেবো আমরা num2কে। ওকে, তাহলে আমাদের কি করতেছে, আমাদের এই দুইটা নাম্বার আমরা যা এখানে পাবো সেই দুইটা নাম্বার এখানে যোগফল হবে, যোগ হয়ে আমাদের রিটার্ন করে দিবে একটি ফ্লোট টাইপের ভ্যালু। এখন আমরা এই ফাংশনটিকে আমরা যদি মেইন ফাংশনের ভিতরে কল করি তাহলে আমাদের কি ঘটবে? তাহলে আমাদেরকে দুটি নাম্বার যোগ করে আমাদেরকে রিটার্ন করে দেবে ভ্যালুটা মেইন ফাংশনে। সো আমি জাস্ট এটাকে যদি এখন কল করি, সাপোজ আমি যে নাম্বারটা আমরা পাবো সেটা আমরা একটি ফ্লোট টাইপের ভেরিয়েবলে রাখতে যাচ্ছি সাম নামে। এখন আমরা এই সামে আমরা এই অ্যাড এই ফাংশনটাকে কল করলাম এবং আমি এখানে সাপোজ আমি চাচ্ছি যে 5.5, যেহেতু আমরা ফ্লোট নাম্বার আমরা 5.5 নিলাম এবং 4.0 নিলাম। ওকে, এই দুটো নাম্বার আমাদের পাস করছি। তাহলে কি করবে, আমাদের এই এডিশনটা এই অ্যাড ফাংশনটা এই দুটি নাম্বার এইখানে পাবে 5.5 এবং নাম্বার 2তে পাবে 4.0। ওকে, তখন এই দুটাকে যোগ করবে এবং যোগ করে আমাদেরকে এটা রিটার্ন করে দিবে এই সাম ভ্যালুতে। সো রিটার্ন করে আমরা যখন সামে পাচ্ছি তখন আমরা এটাকে প্রিন্ট করে দিলাম সাপোজ। সো আমি এখানে প্রিন্ট করে দিলাম, সাপোজ আমি লিখলাম সাম পার্সেন্টেজ, যেহেতু ফ্লোট নাম্বার আমরা 2 ঘর পর্যন্ত নিব এবং দশমিক পরে 2 ভাগ নিব এবং এফ লিখবো। ওকে, সো আমি 2f। ওকে, এখন আমাদের এখানে আমরা সাম যদি দিয়ে দিই তাহলে আমরা এই সামে কি ভ্যালুটা পাবো, তাহলে 5, 4, তাহলে আমাদের 9.5 এই রেজাল্টটা আমরা এখানে পাবো, তাই না? সো আমি যদি রান করি তাহলে আমরা 9.50 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে খুব ইজিভাবে আমরা একটি ফাংশনকে ডিফাইন করলাম এবং এই ফাংশনটি আমাদেরকে এই রেজাল্টটা আমাদের এনে দিল, তাই না? সো আমরা যদি এখন একটা ডিবাগ করি তাহলে আমরা খেয়াল করব যে এই ফাংশনটা কীভাবে কাজ করছে। ওকে, সো আমি এখানে ব্রেক পয়েন্ট দিলাম, ডিবাগটা শুরু করি। ওকে, সো আমাদের শুধু এখানে সাম আছে। এখন আমাদের জাস্ট এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন কিন্তু আমাদের দেখা যাবে যে এখানে চলে গেছে। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের অ্যাড এই ফাংশনটা কল হবে। সো আমি জাস্ট স্টেপ ইনটু দেই। ওকে, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি num1 এবং num2তে কি ভ্যালু চলে আসছে, তাই না? num1-এ চলে আসছে 5.5 এবং num2তে চলে আসছে 4.0। ওকে, আমরা কিন্তু এই দুটো ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের কি করবে, সামে কিন্তু এখন কিছু নাই, তাই না? সো আমাদেরকে এই যোগফলটাকে রিটার্ন করবে, রিটার্ন করে সামের মধ্যে দিয়ে দিবে। সো আমরা যদি স্টেপ ইনটু দেই, এই যে আমাদের এখান থেকে রিটার্ন হবে। সো আমরা রিটার্ন করলাম এবং আমাদের সামে চলে আসলো 9.5। এখন জাস্ট এটা আমাদের প্রিন্ট হবে। ওকে, সো আমাদের এখানে প্রিন্ট হয়ে গেল। এই হচ্ছে এইভাবে আমাদের ফাংশনটা কাজ করে। তাহলে আশা করি বোঝা গেল যে কিভাবে আমরা একটি ফাংশনকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটাকে আমরা কল করতে পারি। ওকে, জাস্ট কল করার ক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্ন টাইপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের শুধু দিতে হবে ফাংশনের নাম এবং আমরা কি প্যারামিটার পাস করতে যাচ্ছি সেটা। এখানে আমরা চাইলে কোনো একটি ভেরিয়েবল দিতে পারি, সেই ভেরিয়েবলে যদি আমরা কোনো একটি ভ্যালু অ্যাসাইন করি তারপরে যদি আমরা এই ফাংশনে পাস করি সেটাও হবে। ওকে, সো এগুলো আমরা বিভিন্ন অল্টারনেটিভসগুলো আমরা দেখবো সামনে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে কেন আমরা এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করছি এবং ফাংশন ইমপ্লিমেন্ট করার কারণে আমাদের কি কি বেনিফিট হচ্ছে। ওকে, সো আমরা যেমন এই ফাংশনটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি এবং এটাকে আমরা কিন্তু বারবার রিউজ করতে পারবো। ওকে, তাহলে একটা বেনিফিট হচ্ছে আমরা একটি ফাংশন যখন একবার ইমপ্লিমেন্ট করি সেটাকে বারবার আমরা ইউজ করতে পারি। সো আমরা যদি সাপোজ এটাকে আমি আরেকবার কপি করলাম এবং সরাসরি আমি এখানে অ্যাড এই ফাংশনটাকে কল করলাম এবং জাস্ট এখানে আমি 9.5 দিলাম এবং আরেকটা দিলাম হচ্ছে 5.5। ওকে, এবং এখানে আমি একটা নিউ লাইন দিই, তাহলে আমাদের পরবর্তী লাইনে চলে যাবে। তাহলে কিন্তু এই ফাংশনটা আমরা আবার রিউজ করতে পারছি এবং এটাকে কল করার মাধ্যমে আমাদের ঠিক একইভাবে সামেশন বের করে দিবে। ওকে, সো ভিন্ন ভ্যালুর। সো আমরা কিন্তু এখানে 15 পেয়ে যাচ্ছি। তার মানে কি, আমরা একই ফাংশনকে যখন একবার ইমপ্লিমেন্ট করব কিন্তু বারবার আমরা রিউজ করতে পারছি। সেকেন্ড বেনিফিট হলো মডুলারিটি, অর্থাৎ আমরা একটি প্রোগ্রামকে
ফাংশনের মাধ্যমে ছোট ছোট মডিউলে ভাগ করতে পারছি। সেহেতু আমাদের খুব ইজিলি একটি প্রোগ্রামকে ম্যানেজ করা যাচ্ছে, যেহেতু আমরা একটি স্পেসিফিক টাস্কের জন্য আমরা একটি ফাংশন লিখছি। সো আমাদের জাস্ট ওই স্পেসিফিক টাস্কটা যদি কোনো কারণে কোনো কিছু চেঞ্জ করে লাগে, জাস্ট আমরা ফাংশনটাতে চেঞ্জ করলেই আমাদের হয়ে যাচ্ছে। তারপর আমরা খুব ইজিলি প্রোগ্রামকে ডিবাগ করতে পারছি এবং এরর আইডেন্টিফাই করতে পারছি। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ ফাংশন কল করার সময় আমাদের জানা লাগছে না যে ফাংশনটি কীভাবে কাজ করছে। আমরা জাস্ট একবার ফাংশন ইমপ্লিমেন্ট করে রাখবো, তারপর বারবার আমরা ফাংশনকে কল করে জাস্ট ইউজ করব। যেমন প্রিন্টএফ ফাংশনটি কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমাদের জানার প্রয়োজন পড়ছে না, জাস্ট প্রিন্টএফ ফাংশন কীভাবে কল করতে হয় আমাদের জানা লাগছে, আর কল করে আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। সো ইউজার ডিফারেন্ট ফাংশনও ঠিক একইভাবে আমরা ইউজ করতে পারি এবং ফাংশনের মাধ্যমে আমাদের কোডের রিডেবিলিটি ইমপ্রুভ হচ্ছে। একটি ফাংশনের সুন্দর নামকরণ করার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একটি ফাংশন কী কাজ করে এবং সেটাকে আমাদের মেনটেন করাটা ইজি হচ্ছে। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে ফাংশন কী এবং ফাংশন কীভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি এবং সেটাকে কল করতে পারি এবং বারবার আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি এবং কী কী বেনিফিট রয়েছে ফাংশন ইউজ করার মাধ্যমে। এবং নেক্সট ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে আরও ডিটেলস জানবো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।